রাঙ্গামাটির ৪ উপজেলায় হঠাৎ করে বেড়েছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব। গত ৫ মাসে ম্যালেরিয়া শনাক্ত হয়েছে ৬৭৭ জনের। এর মধ্যে শুধু মে মাসেই আক্রান্ত ৩৬৮ জন। গত ৯ বছর পর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে জেলায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে চিকিৎসা না নিলে ম্যালেরিয়ায় জীবনের জন্য ঝুঁকির কারণ হতে পারে। পার্বত্য চট্টগ্রাম থেকে ম্যালেরিয়া নির্মূলের কর্মসূচি বাস্তবায়ন করছে স্বাস্থ্য বিভাগ। সরকারি এই সংস্থার সাথে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা। রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সবশেষ ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা যায় ২০১৬ সালে। ডেঙ্গু, ম্যালেরিয়া, যক্ষ্মার মতো স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে একটি ধারণা প্রদান করতে। তবে ১২ জুলাই রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে সুদীপ্তা চাকমা নামে এক স্কুল শিক্ষার্থী ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন। এতে জনমনে বেড়েছে আতঙ্ক। জেলার জুরাছড়ি, বিলাইছড়ি, বাগাইছড়ি ও বরকল উপজেলায় এই রোগের প্রাদুর্ভাব বেশি। এখানে লোকাল যেগুলো পরীক্ষা হচ্ছে এগুলো কিন্তু এখানে পজিটিভ পাওয়া যাচ্ছে না, তবে যেগুলো ওই ভর্তি ছিল এগুলো সম্ভবত বাইরের উপজেলা থেকে আসছে। চিকিৎসকেরা বলছেন, দুর্গম ও অসচেতনতার কারণে যথাসময়ে সঠিক চিকিৎসা হয়নি ওই ছাত্রীর। এদিকে ম্যালেরিয়া এখনও নিয়ন্ত্রণ আছে বলে দাবি করছেন সিভিল সার্জন। বলেন, মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি জ্বর হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমাদের সব প্রস্তুতি আছে, আমাদের চিকিৎসকদেরও ম্যালেরিয়া বিষয়ে ট্রেনিং আছে, তারা ম্যালেরিয়া বিষয়ে বেশ অভিজ্ঞ এবং যে জাতীয় পর্যায় থেকে যেভাবে নির্দেশনা আছে আমরা সেই অনুযায়ী কাজ করছি। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে বর্তমানে 2 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাঙ্গামাটি থেকে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল চাকমা, হঠাৎ করেই রাঙ্গামাটিতে এই ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে গেল কিনা, যেহেতু 4 উপজেলায় কিন্তু দেখা যাচ্ছে যে শনাক্তের হার অনেক বেশি? লোপা, যে রাঙ্গামাটিতে হঠাৎ করে ম্যালেরিয়া বেড়েছে সেটা আসলে তথ্যটি আসলে এমনটি না। আমরা দেখেছি যে বিগত সময়ে একসময় পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি ম্যালেরিয়ার অর্থাৎ আতঙ্কিত একটা এলাকা ছিল। যে বাংলাদেশের যে স্বাস্থ্য বিভাগ এখনো কিন্তু এটা রেড জোনের মধ্যে রেখেছে পার্বত্য এলাকাকে। এটাকে ইয়েলো এবং গ্রিন জোনে নেওয়ার অর্থাৎ পুরোপুরি নির্মূল করার জন্য যে প্রচেষ্টা, সেটা এই বছর কিন্তু একেবারে হঠাৎ করে একটা আতঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষের মধ্যে। যে গতকালকে যে একজন স্কুল শিক্ষার্থী যে মারা গেছে, এর কারণে মূলত বিষয়টি আলোচনায় এসেছে। তো এই বিষয়টা নিয়ে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে আমি কথা বলেছিলাম, সিভিল সার্জনের সাথে। তারা বলছেন যে আসলে এটি হঠাৎ নয়, অর্থাৎ এপ্রিল, মে, জুন এই সময়ে কিন্তু প্রতি বছর রাঙ্গামাটিতে এবং পুরো পার্বত্য এলাকায় ম্যালেরিয়ার সিজন বলা হয় এটাকে। এবং এই সময় আমি যদি রেশিওটা যদি বলি, গত বছর এই সময় অর্থাৎ জুন পর্যন্ত রাঙ্গামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত ছিল হচ্ছে 681 জন। সেটা এই বছর অবশ্য বেড়েছে। আমি স্বাস্থ্য বিভাগের সাথে যেটা কথা বলে জেনেছি যে আংশিক রিপোর্ট আজকের পর্যন্ত 907 জনের যে তালিকাটা আমি পেয়েছি। তবে এটা বলা হচ্ছে যে আরো 100 বাড়তে পারে, অর্থাৎ প্রায় 1000-এর উপরে রোগীর সংখ্যা বাড়বে। অর্থাৎ সেই হিসেবে গত বছর 600 হলে এবছর 1000, অর্থাৎ 400 রোগী বেড়েছে। তো এই কারণটা বিষয়টা যারা এখানে ম্যালেরিয়া এক্সপার্ট তারা বলছেন যে স্থানীয়দের মধ্যে সচেতনতা কেমন? তাদের যে মশারি যে এই বিষয়টা হচ্ছে যে আসলে বিগত সময়ে গত 9 বছর ধরে রাঙ্গামাটিতে বড় ধরনের কোনো ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে, কিন্তু মৃত্যুর সংখ্যা ছিল না। তো এই যেহেতু মানুষের মধ্যে ম্যালেরিয়া অর্থাৎ কম হয়েছিল, মানুষের মধ্যে সচেতনতা কমে গেছিল, তো যার কারণে এটার মাধ্যমে হয়তো আজকে আমরা যে রাঙ্গামাটিতে যে একজন মৃত্যু হয়েছে, এটার কারণে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে আসলে রাঙ্গামাটিতে ম্যালেরিয়া আছে। আমি যদি বর্তমানে বলি, রাঙ্গামাটিতে এখন পর্যন্ত 3 জন রোগী ভর্তি আছে। 3 জন রোগীর মধ্যে একজন বিলাইছড়ি থেকে, একজন বন্দুকভাঙ্গা রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের মুবাসুরি গ্রাম থেকে, আর একজন পাশের যে এলাকা নানিয়াসরের মুরাভাঙ্গা এলাকা থেকে একজন, অর্থাৎ 3 জন রোগী বর্তমানে ভর্তি আছে। অর্থাৎ এই ম্যালেরিয়াটা চিকিৎসা আসলে বড় ধরনের কোনো ব্যয়বহুল চিকিৎসা না, শুধুমাত্র সচেতনতার কারণে যদি মানুষ যদি কোনো জ্বর হলে পরে যদি ব্লাড টেস্ট করে,
সেক্ষেত্রে এটা খুব সহজভাবে চিকিৎসা করা যায় বলে এখানকার স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা আছেন তারা সেটা বলছেন। অর্থাৎ এই মুহূর্তে যে মশারি টাঙানো বিষয়টা ইম্পর্টেন্ট, এবং কত জ্বর হলে পরে দেরি না করে ব্লাড টেস্ট করে হসপিটালে এসে চিকিৎসা নেওয়া। এই হচ্ছে রাঙামাটির ম্যালেরিয়ার সর্বশেষ অবস্থা। জি, রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।